মাদক বিক্রি ও মাদক সেবনের প্রতিবাদ করায় আক্রান্ত ব্যবসায়ী রীতিমতো লাঠি বাঁশ নিয়ে মহেন্দ্র কুমার রায় নামে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় মদ্যপ একদল যুবক। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের সঙ্গে। দেবব্রত, জানতে চাইছি ঘটনা সম্পর্কে। দেখো, যেটুকু জানা যাচ্ছে যে গত রাতে এই মহেন্দ্র রায় নামে ওই ব্যবসায়ীর ওপর চড়া হয় এলাকার কিছু মদ্যপ যুবক এবং তার সাথে বহিরাগতরাও ছিল, এবং সমস্ত হামলার ছবিটাই কিন্তু সিসিটিভি বন্দী হয়। এবং যেটুকু জানা যাচ্ছে যে মহেন্দ্র রায়ের পরিবারের লোকজন তারা যে অভিযোগ করছেন যে ওই এলাকাতে দীর্ঘদিন ধরেই মদ, গাঁজা এবং অন্যান্য নেশার জিনিস কিন্তু বিক্রি হতো। বহিরাগতরা সেখানে এসে আড্ডা জমাতো এবং সেখানে এইসব নেশার সামগ্রী খাবার কিন্তু আসর বসতো। এরই প্রতিবাদ করেছিলেন মহেন্দ্র রায়, সে কারণেই তার উপর চড়া হয়েছে বলে অভিযোগ। যদিও পাল্টা অভিযোগ করা হয়েছে অন্য পক্ষ থেকেও। দুপক্ষই থানাতে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছে। পুলিশ দুপক্ষেরই বিরুদ্ধে মামলা শুরু করেছে এবং এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে, যদিও কেউ গ্রেপ্তার হয়নি। তবে মহেন্দ্র রায় তার উপর যেভাবে হামলা চালানো হয়েছে বাঁশ লাঠি নিয়ে, যে ছবি আমরা সিসিটিভি বন্দী হয়েছে, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, সেখানে কিন্তু আমরা জানতে পারছি যে মহেন্দ্র রায় কিন্তু খুব গুরুতরভাবে জখম হয়েছেন। তাকে এই মুহূর্তে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানে তিনি ভর্তি রয়েছেন। লিলুয়া থানার পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ হলেও কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ দেবব্রত। সিতাইয়ে পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার প্রতিবাদে দিনহাটা থানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূল। নূর আলম গোষ্ঠীর লোকজন বিক্ষোভে সামিল হয়েছেন। দেখছেন এই মুহূর্তে সেই ছবি, সন্ধেবেলা হামলার ছবি দেখছেন। একদিকে জি 24 ঘন্টা, অন্যদিকে দিনহাটা থানার সামনে তৃণমূলের বিক্ষোভের ছবি দেখছেন। একুশের আগে পাহাড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি। শিলিগুড়িতে 4 নেতার উপস্থিতিতে শাসক দলে যোগ দিলেন প্রায় 5000 বৌদ্ধ ধর্মাবলম্বী, যার মধ্যে ছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরাও। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, গৌতম দেব, বিনয় কৃষ্ণ বর্মন। তৃণমূল নেতাদের কাছে উত্তরবঙ্গের মনেস্ট্রিগুলির মেরামতি ও বৌদ্ধ সন্ন্যাসীদের মাসিক ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বুদ্ধিস্ট সেলের প্রতিনিধিরা। তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে শাসক দল। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর কাল নিজের এলাকা গড়বেতায় ফিরছেন সুশান্ত ঘোষ। প্রায় 8.5 বছর পর তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে চন্দ্রকোনা রোডের পার্টি অফিসে সাজো রব। এক দাদাকে নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি, তার মধ্যে রবিবার গড়বেতা ফিরছেন আরেক দাদা। ছবারের বাম বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে স্বাগত জানাতে সেজে উঠছে চন্দ্রকোনা রোডের পার্টি অফিস। নিজের বিধানসভা কেন্দ্রে এই কার্যালয়ে বসেই দল পরিচালনা করতেন সুশান্ত ঘোষ। এখন লাল পতাকায় তা সেজে উঠেছে। 3 জন রং মিস্ত্রি 5 দিন ধরে রং করে চলেছেন। শুভেন্দু মণ্ডল, মতিলাল মণ্ডল ভবনে চলছে ফিনিশিং টাচ। সামনে নির্বাচন আসছে, সব দলই সাজছে, আমরাও সাজার চেষ্টা করছি। তারপর আমাদের জননেতা অনেকদিন বাইরে ছিলেন, উনিও রোড আসবেন। কোর্টের আদেশ আসতে পারেননি, সুপ্রিম কোর্ট থেকে সব খারিজ হয়ে গেছে, উনি আসবেন। তা সেই পরিপ্রেক্ষিতেও আপনি ধরতে পারেন, সেটাও একটা আমাদের কাছে উৎসবের আকার ধারণ করছে। আমরা পতাকা রাখছি। কঙ্কাল কাণ্ডে নাম জড়ানোয় গ্রেফতার হন সিপিএমের একসময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষ। জামিন দিলেও নিজের জেলা পশ্চিম মেদিনীপুর ও নিজের বিধানসভা কেন্দ্র গড়বেতায় ঢোকার ক্ষেত্রে তার উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়। গড়বেতায় ঢুকতে আর অসুবিধা নেই। দিল্লি থেকে সর্বোচ্চ আদালতের এই অর্ডার নিয়ে ভোটের মুখে নিজ ভূমে ফিরছেন সুশান্ত। তো সুশান্ত দা আসবেন, তার নিজ বাসস্থান, নিজ জন্মভূমি, সেখানে আসবেন। একটা উৎসাহ তো উদ্দীপনা থাকবেই। দীর্ঘদিন আমরা তার অভিভাবকত্বে পার্টির রাজনীতিতে কাজ করেছি। একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা পূরণ হয়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুশান্ত ঘোষকে সাসপেন্ড করেছিল সিপিএম। সেই শাস্তির মেয়াদও কয়েকদিনের মধ্যেই শেষ হচ্ছে। পুরনো সেনাপতিকে আঁকড়ে 21-এর মহারণে পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল লাগোয়া এলাকায় কর্মসূচি সাজানোর পরিকল্পনা নিচ্ছে দল। গড়বেতা ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।